হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল উঠে পুজো দিয়েছিলাম, কেন কি সবাই মোটামুটি জানো যে প্রচণ্ড গরম পড়েছে। আর প্রচুর শরীরও খারাপ, মানে খারাপ বলতে জ্বর এসেছিল, লাস্ট পরীক্ষাটা দিতেই পারলো না ঠিক করে। তো গাছে এত ফুল ফুটেছে, একটু একটু হালকা হালকা কখনো কখনো বৃষ্টি হয়। তো তার জন্য কিন্তু প্রচুর ফুল মানে ফুটেছে। তো এত জ্বর হয়েছে, ওষুধ দিচ্ছি কিন্তু জ্বরটা নামছে না, যার জন্য জলপট্টি ননস্টপ দিয়ে যাচ্ছিলাম যাতে করে একটু রিলিফ পায়। আর কাজ একদমই ছাড়ছে না, যে আমি অন্য কাজ করবো সেটাও পারছি না। মা পাশে থাকো, মা পাশে থাকো। বাথরুম দিতে পারছি না, বলছে কোলে নাও। তো যাই হোক, রান্না করতে হবে। ছিল শনিবার, নিরামিষের দিন। তো ওখানে পনির করবো আর করলা ভাজবো, আর এই মুলোটা নিয়েছিলাম 10 টাকা করে এক আঁটি। তো কি ডালে দেবো, একটু ডাল করবো ভেবেছি। তো এখানে 3 রকমের ডাল মিক্সড করে করছি। ছোলার ডাল আছে, মুগ ডাল আর মাসকলাইয়ের ডাল। তো এক মুঠ করে নিয়ে ওটাই আমি প্রেসারে বসিয়েছি। আর মুগ ডালটা আর মাসকলাইয়ের ডালটা আমি আগে একটু ভেজে নিয়েছিলাম। তো রান্না তো করতে হবে, কারণ খাওয়াতে তো হবে। এবারে খেতে কিছুই যাচ্ছে না, শুধু রোজ রোজ বলে আমাকে একটু চিকেন এনে দাও, একটু চিকেন এনে দাও। এবারে চিকেন তো রোজ রোজ আনা যায় না। কারণ যেরকম গরম পড়েছে, বীভৎস গরম, এই গরমে চিকেন খাওয়াটাও ঠিক না। তো তবুও আর কি, বলেছি আজকে খাও, পনিরটা পছন্দ করে যেহেতু, পনিরটা দিয়ে খাও, আমি চিকেন কালকে এনে দেবো। তো করলাটা একটু কড়কড়া করে ভেজে নিচ্ছি যাতে করে খেতে পারে আর কি, বেশি তেতো না লাগে। এমনিতেই কিছু খেতে যাচ্ছে না, আর খায়ও না। ওর চেহারাটা দেখে তোমরা অনেকে বুঝতে পারো, ও না একদম ভাতের সাথে কোনো সম্পর্কই নেই। অন্য কিছু দাও সেটা খাবে, কিন্তু ভাত খাবে না। তো ওই যে হয়ে গেছে, আমি ডালটা হচ্ছে ফোড়ন দিয়ে নিলাম। আর সবথেকে বড় কথা, আমি না কখনো কোনো জিনিসের মধ্যে, মানে সেটা যাই বলো, আমি কাঁচা জল কিন্তু ইউজ করি না। গরম জল ফুটিয়ে ব্যবহার করি, কারণ একটু জল লাগবে ডালের কারণে। মূলোটা আমি কাঁচা দিয়েছি না, সেটা তো সেদ্ধ হতে হবে। তো এখনো কিন্তু আমি হলুদ টলুদ দিইনি, নুন দিয়েছি যখন প্রেসারে সিটি দিয়েছিলাম, তখনই দিয়ে দিয়েছিলাম নুন। তো হলুদ একটু দিয়ে দিলাম, আর একটুখানি তোমার দিয়ে জিরে গুঁড়ো লাস্টে ছিটিয়ে নামিয়ে দেবো। তো এই এই করে রান্নাটা করছিলাম। একটা একটা করে রান্না করি, আবার ওই ঘরে গিয়ে কুলারে বসে। এসিটা চালানো যায় না, কারণ এসিতে ঢুকলে আমার রান্না শেষ। আর ওখান থেকে বেরোতে পারবো না, কোনো কাজও করা যাবে না। তো ডালও হয়ে গেল, করলা ভাজাও হয়ে গেছে। এবারে বাকি রইল পনিরটা। তো পনিরটা হালকা ভেজে করবো, কারণ বেশি যখন ভাজা হয়ে যায় পনির, তখন যে একটু মানে রাবার রাবার টাইপ হলো, তখন না কেউ খেতে চায় না, তখন পড়ে থাকা পনির। আমিও বেশি খাই না, প্রেশারের ভয়ে, যাতে করে প্রেশারটা না বাড়ে বা প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। তো যাই হোক, পনিরটাতে সামান্য একটু হলুদ আর লবণ দিলাম। এবারে সেটা একদম হালকা করে একটুখানি ভেজে নেবো, এরকম করে ভেজে নিয়েছি। আর কড়াটাতে জানি না কেন লেগে লেগেও যাচ্ছিল। তো ভালো লাগেনি তো রান্না করতে, তবুও কি করবো, এত তেল তো আর ফেলে দেওয়া যায় না। তো এই যে এই করেই রান্না করলাম। তো করেছিলাম একটুখানি পটল আর আলু দিয়ে, দুখানা আলু দিয়েছিলাম, 3টে পটল দিয়েছিলাম, মাঝখান দিয়ে চিড়ে, আর আদা জিরে বাটা নর্মালি যেরকম হয়। আর এর থেকে পাতলা করলেও ঝোল মানে আমার বেশি হয়ে যায়, এর থেকে গাঢ় করলে পরে ভালো লাগে না। গরমে গরমে হালকা পাতলাই ভালো লাগে। তবু আর কি, যেহেতু লোক নেই বাড়িতে, এক তো নিজের কাজও করতে পারছি না, বীভৎস গরম পড়েছে, দেখেই বুঝতে পারছো। দেখো নাইটি কিন্তু পুরো ভেজা। সারাক্ষণ এই গরমে থেকে থেকে ছেলেটাকেও দেখা হচ্ছে না ঠিক করে, ঘরের কাজও হচ্ছে না, রান্না করছিলাম এখন। গরম, ছেলেকে দেখতে দেখতে নিজেও ক্লান্ত হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। আর গরম তো গরমই, ওটার তো কোনো নেই। যে পুরো কুলারের সামনে বসে আছি, রান্না করছিলাম, গরমে আর থাকতে পারছি না। আর একটু ভিডিও বানাতে